ক্লাস 12 সেমিস্টার 3 শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকের আমার এই ভিডিওতে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য নিউট্রিশন ইউনিট 1 যে দ্বিতীয় অধ্যায়টি আছে, তোমরা প্রত্যেকেই জানো খাদ্যের ভাঙন ও পরিপাক ও শোষণ, এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন এবং স্তম্ভ মেলানো নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা ইতিমধ্যে রুটিন পেয়েছো আশা করি। সেই রুটিনে বলা হচ্ছে 28 তারিখে তোমাদের নিউট্রিশন পরীক্ষা আছে, তাই এখন থেকে আদা জল খেয়ে লেগে পড়ো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে বন্ধুরা। তাই আজকে সময় নষ্ট করে মূল বিষয় চলে যাবো বন্ধুরা, নাহলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। দ্বিতীয় পর্বের আজকের প্রথম প্রশ্ন, ডিএনএর পুরো কথাটি হলো অপশান এ ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, অপশান সি ডাই নিউক্লিক অ্যাসিড, অপশান ডি কোনোটি নাই। প্রত্যেকেই জানো যে ডিএনএর পুরো নামটি হচ্ছে অপশান এ ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন গ্রন্থি থেকে প্রোটিন পরিপাককারী উৎসেচক খরিত হয় না? অপশান এ লালা গ্রন্থি, অপশান বি পাক গ্রন্থি, অপশান সি অগ্নাশয় গ্রন্থি, অপশান ডি আন্ত্রিক গ্রন্থি। উত্তর হবে অপশান এ লালা গ্রন্থি থেকে কোনো প্রোটিন পরিপাককারী উৎসেচক খরিত হয় না। 3 নম্বর প্রশ্ন, ভিভিআই স্টিয়াসিন হলো অগ্নাশয়ের অ্যামাইলোলাইটিক উৎসেচক, অগ্নাশয়ের প্রোটিওলাইটিক উৎসেচক, অগ্নাশয়ের লাইপোলাইটিক উৎসেচক, অগ্নাশয় নিঃসৃত হরমোন। উত্তর হবে স্টিয়াসিন হলো অগ্নাশয়ের লাইপোলাইটিক উৎসেচক, অপশন সি হবে উত্তর। এলাম আমরা 4 নম্বর প্রশ্ন, নিচের কোন মাধ্যমে টায়ালিনের ক্রিয়া বিনষ্ট হয়? আম্লিক মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে, প্রশম মাধ্যমে, অপশন ডি এ ও সি উভয়। উত্তর হবে বন্ধুরা আম্লিক মাধ্যমে টায়ালিনের ক্রিয়া বিনষ্ট হয়, অপশন এ উত্তর। 5 নম্বর প্রশ্ন, ল্যাকটেজ উৎসেচকের বিক্রিয়ালব্ধ দ্রব্য হলো? অপশান এ 1 অণু গ্লুকোজ প্লাস 1 অণু গ্যালাক্টোজ, অপশান বি 1 অণু গ্লুকোজ প্লাস 1 অণু ফ্রুক্টোজ, অপশান সি 2 অণু গ্লুকোজ, অপশান ডি কোনোটাই। উত্তর হবে বন্ধুরা ল্যাকটোজ উৎসেচকের বিক্রিয়ালব্ধ দ্রব্যটি হলো অপশান এ 1 অণু গ্লুকোজ প্লাস 1 অণু গ্যালাক্টোজ। 6 নম্বর প্রশ্ন, ভিভিআই ভালো করে দেখেছো, মানুষের পাচক রসে নিম্নের কোন উৎসেচকটি থাকে না? অপশান এ বিটা অ্যামাইলেজ, অপশান বি আলফা অ্যামাইলেজ, অপশান সি পেপসিন, অপশান ডি লাইপেজ। উত্তর হবে বিটা অ্যামাইলেজ, উত্তর হবে অপশান এ। 7 নম্বর প্রশ্ন, আরএনএ পুরো কথাটি হলো? অপশান এ রাইবো নিউক্লিক অ্যাসিড, অপশান বি রাইবক্সি নিউক্লিক অ্যাসিড, অপশান সি রাইনোক্লিউক্লিক অ্যাসিড, অপশান ডি রাইবো এভো লিউক্লিক অ্যাসিড। উত্তর প্রত্যেকেই জানো বন্ধুরা আরএনএর পুরো কথাটি হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, অপশান এ হবে উত্তর। চলে এলাম বন্ধুরা আমরা 8 নম্বর প্রশ্ন, ভিভিআই লাইপেজ উৎসেচকের অ্যান্টিভেটরের নাম কি? অপশান এ এন্টারোকাইনেজ, অপশান বি এইচসিআই, অপশান সি পিত্তরস, অপশান ডি কোনোটি নয়। উত্তর হবে লাইপেজ উৎসেচকের অ্যান্টিভেটরের নাম হলো অপশান সি পিত্তরস হবে কারেক্ট উত্তর। 9 নম্বর প্রশ্ন, ভিভিআই বন্ধুরা খুবই গুরুত্ব সহকারে দেখেছো, দুধে উপস্থিত প্রোটিনটি হলো? অপশান এ ল্যাক্টো অ্যালবুমিন, অপশান বি ল্যাক্টোগ্লোবিউলিন, অপশান সি কেসিনোজেন, অপশান ডি সবকটি। উত্তর হবে সবকটি, অপশান ডি হবে কারেক্ট উত্তর। 10 নম্বর প্রশ্ন, সেঁকা পাউরুটিতে উপস্থিত কার্বোহাইড্রেটটি হলো? অপশান এ লেসিথিন, অপশান বি টায়ালিন, অপশান সি অ্যালবুমিন, অপশান ডি ডেক্সট্রিন। উত্তর হবে অপশান ডি ডেক্সট্রিন। সেঁকা পাউরুটিতে যে কার্বোহাইড্রেট থাকে সেটি হলো ডেক্সট্রিন। 11 নম্বর প্রশ্ন, ভিভিআই দুধে উপস্থিত কার্বোহাইড্রেটটি হলো? অপশান এ গ্যালাক্টোজ, অপশান বি মল্টোজ, অপশান সি ল্যাকটোজ, অপশান ডি ফ্রুক্টোজ। এর উত্তর তোমরা প্রত্যেকেই জানো, যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। এর উত্তর আমি বললাম না, আমি জানি তোমরা পারবে। অ্যালবুমিন প্রোটিনটি পাওয়া যায়। 12 নম্বর প্রশ্ন, মাছে, মাংসে, আলুতে, ডিমে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, থার্ড সেমিস্টারে আসার সম্ভাবনা প্রবল বন্ধুরা, ভালো করে দেখেছো। অ্যালবুমিন প্রোটিনটি পাওয়া যায় মাছে, মাংসে, আলুতে, ডিমে। উত্তরটা হবে ডিমে, অপশন ডি হবে কারেক্ট উত্তর। 13 নম্বর প্রশ্ন, অন্ত্র থেকে খরিত হওয়া লাইপেজকে বলা হয়? অপশন এ গ্যাস্ট্রিক লাইপেজ, অপশন বি প্যানক্রিয়াটিক লাইপেজ, অপশন সি
ইনটেস্টিনাল লাইপেজ, অপশন ডি কোনোটিই নয়। উত্তর প্রত্যেকেই জানো, অন্ত্র থেকে খরিত হওয়া লাইপেজকে বলা হয় অপশন সি ইনটেস্টিনাল লাইপেজ হবে সঠিক উত্তর। উত্তর হবে অপশন সি। 14 নম্বর প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক শুরু হয় অপশন এ পাকস্থলী থেকে, অপশন বি মুখগহ্বর থেকে, অপশন সি ক্ষুদ্রান্ত্র থেকে, অপশন বি বৃক্ক থেকে। প্রত্যেকেই জানো এই প্রশ্নই বহুবার বারংবার আমি শর্ট ভিডিওতে দিয়েছি, সাজেশন হিসেবে তোমাদের বলেছি। উত্তর হবে অপশন এ পাকস্থলী থেকে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক শুরু হয়। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন উৎসেচকটি সিদ্ধ ও অসিদ্ধ উভয় প্রকার শ্বেতসারের উপর ক্রিয়া করে? অপশন এ টায়ালিন, অপশন বি সুক্রেজ, অপশন সি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, অপশন ডি সবকটি। উত্তর হবে অপশন সি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। উৎসেচকটি সিদ্ধ ও অসিদ্ধ উভয় প্রকার শ্বেতসারের উপর ক্রিয়া করে। 16 নম্বর প্রশ্ন, টায়ালিনের ক্রিয়ার অনুকূল তাপমাত্রা হলো 20 ডিগ্রি সি, 45 ডিগ্রি সি, 70 ডিগ্রি সি, 100 ডিগ্রি সি। উত্তর প্রত্যেকেই জানেন অপশন বি 45 ডিগ্রি সি। 17 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলানো ক স্তম্ভে আছে কি? এ এসিআই, বি ভিলাই, সি ই কোলি, ডি পেপসিন। খ স্তম্ভে আছে, একে আছে চিপকোষ, দুইতে আছে বৃহদ্রন্থ, সিএতে আছে ইলিয়াম, চারেতে আছে পাকরস। উত্তরগুলো হবে বন্ধুরা এসিআই হবে পাকরস, ভিলাই হবে বন্ধুরা ইলিয়াম, আর ই কোলি হবে বন্ধুরা বৃহদ্রন্থ, আর পেপসিন হবে চিপকোষ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন, ইক্ষু শর্করা নামে নিচের কোনটি পরিচিত? এ সুক্রেজ, বি সুক্রোজ, সি ল্যাকটোজ, ডি গ্লুকোজ। উত্তর হবে বন্ধুরা ইক্ষু শর্করা নামে পরিচিত হচ্ছে সুক্রোজ। 19 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাও ক স্তম্ভে দিয়ে আছে ইউস্টেচিয়ান নালী, অপশন বি এতে দিয়ে আছে রিভিনাস নালী, অপশন সি এতে দেওয়া আছে স্টেনসেন নালী, অপশন ডি এতে দিয়ে আছে হোয়ারটন নালী। খ স্তম্ভে দেওয়া আছে অপশন ওয়ানে দেওয়া আছে প্যারোটিড গ্রন্থি, দুইয়েতে দেওয়া আছে নাসা গলবিল, তিনেতে দেওয়া আছে সাব ম্যাক্সিলরি গ্রন্থি, চার দেওয়া আছে সাব লিঙ্গুয়াল গ্রন্থি। উত্তরগুলো পাশে বন্ধুরা করে দেওয়া আছে। অপশান এর উত্তর হবে ইউস্টেচিনাল হবে নাসা গলবিল, রিভিনাস নালী হবে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, স্টেনসেন নালী হবে প্যারোটিড গ্রন্থি, হোয়ারটন নালী হবে বন্ধুরা অপশান ডি এরটা হবে সাব ম্যাক্সিলারি গ্রন্থি। 20 নম্বর প্রশ্ন, কত বছরের শিশুদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য দেওয়া উচিত নয়? অপশান এ 6 মাস বয়সের পূর্বে, 8 মাস বয়সের পূর্বে, 5 মাস বয়সের পূর্বে, 10 মাস বয়সের পূর্বে। প্রত্যেকে উত্তরটা জানো, 6 মাস বয়সের পূর্বে শিশুদের মুখে কোনোদিন ভাত ডাল এইসব দেওয়া উচিত নয়, শুধু মাতৃদুগ্ধ দেওয়া উচিত। তার জন্য দেবে 6 মাস বয়সের পর শিশুর অন্নপ্রাশন দেওয়া হয় বন্ধুরা। তাহলে উত্তর হবে অপশান এ 6 মাস বয়সের পূর্বে। 21 নম্বর প্রশ্ন, আবার স্তম্ভ মেলাও বন্ধুরা, পাশে উত্তরটি করে দিয়ে আছে। তোমরা এই উত্তরগুলো স্তম্ভগুলো একটু ল্যান্ডস্কেপে দেখবে, স্ক্রিনটা একটু বড় করে মোবাইলে দেখবে বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নেবে। প্রশ্ন কী দেওয়া আছে, অফ ক স্তম্ভে কী দেওয়া আছে? আন্তরিক রস, পিত্তরস, পাকরস, অগ্নাশয় রস। খ স্তম্ভে কী দেওয়া আছে? ক্ষারধর্মী তরল পদার্থ, দুইয়েতে কী দেওয়া আছে? ঈষৎ হলদে অম্লধর্মী তরল, তিনেতে কী দেওয়া আছে? ক্ষারধর্মী সান্দ্র পদার্থ, চার দেওয়া আছে তীব্র ক্ষারীয় পাতলা তরল পদার্থ। উত্তরটি পাশে দেওয়া আছে বন্ধুরা, দেখে নেবে। 22 নম্বর প্রশ্ন, লেসিথিনেজ উৎসেচকটি পাওয়া যায় পাকরসে, পিত্তরসে, অগ্নাশয় রসে, আন্তরিক রসে। উত্তর হবে বন্ধুরা লেসিথিনেজ উৎসেচকটি পাওয়া যায় অগ্নাশয় রসে। উত্তর হবে অপশান সি কারেক্ট উত্তর। 23 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলানো আবার ক স্তম্ভে দেওয়া আছে জেজুনাম, বি কোলন, সি ফান্ডাস, ডি সাদকরক। খ স্তম্ভে দেওয়া আছে 1 জিহ্বা, বি ক্ষুদ্রান্ত, 3 পাকস্থলী, 4 ডি। উত্তর হবে বন্ধুরা জেজুনাম হবে ক্ষুদ্রান্ত, কোলন হবে বৃহদন্ত, ফান্ডাস হবে পাকস্থলী, সাদকরক হবে জিহ্বা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 24 নম্বর প্রশ্ন, ট্রি হ্যালোজ নামক দ্বি শর্করাটি উপস্থিত নিচের কোনটিতে? মাশরুমে, অপশান বি মধুতে, অপশান সি চিংড়ি মাছে, অপশান ডি সবকটিতে। ট্রি হ্যালোজ নামক দ্বি শর্করাটি বন্ধু মাশরুমেতেও থাকে, মধুতেও থাকে, চিংড়ি মাছেও থাকে। উত্তর হবে অপশান ডি সবকটিতে।
চলে এলাম বন্ধুরা আজকের অন্তিম প্রশ্ন, শেষ প্রশ্ন। 25টা প্রশ্ন দিলাম দ্বিতীয় পর্বে সাজেশান হিসেবে। তোমরা গুরুত্ব সহকারে বাড়িতে মুখস্থ করে থাকো আর সুন্দর করে তৈরি করে নাও। সামনেই কিন্তু সেপ্টেম্বর মাসে পরীক্ষা, তোমরা প্রত্যেকেই জেনে গেছো। তাই এখন থেকে আদা জল খেয়ে তোমরা তৈরি হয়ে নাও। আজকের শেষ প্রশ্ন, নিচের কোনটি আদর্শ খাদ্য নামে পরিচিত? অপশান এ দুধ, অপশান বি আপেল, অপশান সি ভাত, অপশান ডি মাছ। তাহলে উত্তরটা তোমরা প্রত্যেকেই যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাও বন্ধুরা, জানাও। তাহলে আজ এই পর্যন্ত থাকুক, আগামী দিনগুলোতে আমরা সাজেশান নিয়ে আসবো। বাংলা আমরা নিয়ে আসবো, আমি ভূগোলে নিয়ে আসবো, নিউট্রিশনের নিয়ে আসবো বন্ধুরা, এবং সংস্কৃতির নিয়ে আসবো। সঙ্গে থেকো, পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রেখো। ধন্যবাদ।